পিক্সেল কি দেখেন, মোট কথা পিক্সেল হচ্ছে একটা ওয়েবসাইটের একটা সিসি ক্যামেরা। আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, ঢোকার পরে কি করি, ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট থাকে, আমরা আমাদের পছন্দের প্রোডাক্টটা দেখি, দেখার পরে একটু কাট করি, করলাম, এরপরে কি করি, চেক আউট করি, তারপরে পারচেজ করি। এখন আমি চেক আউট করলাম, কিন্তু চেক আউট করতে গিয়ে দেখলাম যে আমার যে ব্যালেন্সটা, আমার কার্ডের টাকা নেই, পেমেন্ট করতে পারছি না, আমার কার্ডে টাকা নেই, অথবা কোনো একটা কারণে যে আমি কুপন কোড ইউজ করছি, ডিসকাউন্ট বেশি না অল্প, আমার বাজেটে নাই। তো এই সব কারণে আমি কি করলাম, ওইখান থেকে বের হয়ে আসলাম। তো এই যে আমি এত কিছু করলাম, একটু কার্ড করলাম, চেক আউট করলাম, আমি একজন ভিজিটর ওয়েবসাইটে ঢুকলাম, তো এই সব কিছু পিক্সেল ট্র্যাকিং করে ফেলছে। পিক্সেলের কাছে সব রিপোর্ট চলে গেছে যে আমি ওয়েবসাইটে ঢুকে কি কি করছি। অর্থাৎ পিক্সেল হচ্ছে একটা ভিজিটরের কার্যকলাপ ট্র্যাকিং করে, সে কি করতেছে, কোন প্রোডাক্টে ইন্টারেস্ট। এখন আমি কেন একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছি, কারণ হচ্ছে আমি ওই প্রোডাক্টে ইন্টারেস্ট, এই কারণে, তাই তো। তাহলে আমি কেন এমনি এমনি একটা ওয়েবসাইটে ঢুকে অ্যাড টু কার্ট করতে যাব, চেক আউট করতে যাব কেন? তো আমার ওই প্রোডাক্টে ইন্টারেস্ট, অথবা আমি যে প্রোডাক্টগুলো বেশি দেখছি ওগুলো আমার বেশ ভালো লাগতেছে, ওই প্রোডাক্টের একটা আমাকে বারবার দেখাতে পারে না। তো পিক্সেল কি, কোনো ওয়েবসাইটে একটা ভিজিটরের কার্যপদ্ধতি ট্র্যাকিং ট্র্যাকিং করে। পিক্সেল কি করে, কোনো ওয়েবসাইটে একটা ভিজিটরের কার্যপদ্ধতি ট্র্যাকিং করে, আর এই ট্র্যাকিং করে কি করে, এই ডেটাগুলো পিক্সেলের কাছে থাকে। ধরেন 3 মাস 6 মাস পর আমি তাকে আবার এক দেখাতে পারি যে লাস্ট 3 মাসে আমার ওয়েবসাইটে যারা চেক আউট করছে, অথবা আমার ফেসবুকের ভিডিওটা দেখছে, আমার পেজে মেসেজ করছে, তাদেরকে শুধু অ্যাড দেখা। অর্থাৎ পুরাতন কাস্টমারের কাছে আবার রিচ করা যায়, পুরাতন কাস্টমারকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া যায়। যারা আমার থেকে রেগুলার কেনাকাটা করে তাদেরকে আমি বিশেষ ডিসকাউন্ট দিতে পারি না, পারি 10%, শুধু তাদেরকে। তো এই কন্ডিশন যখন আসবে, এই কন্ডিশনটা যখন আসবে তখন হচ্ছে পিক্সেলের কাছে আমাদের যেতে হবে। অর্থাৎ পিক্সেল হলো রিটার্গেটিং বা রিমার্কেটিং করার পদ্ধতি। আর পিক্সেল কি করে, পিক্সেল ওয়েবসাইটে ভিজিটরের কার্যকলাপ বা ডেটা ট্র্যাকিং করে, কার্যকলাপ ট্র্যাকিং করে। আর পিক্সেল কি, পিক্সেল হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং করার একটা পদ্ধতি। আর পিক্সেল কিভাবে কাজ করে, কি কাজ করে, ওয়েবসাইটে ভিজিটরের কার্যকলাপ ট্র্যাকিং করে। বুঝতে পারছি? এখন ধরেন এটা আমাদের একটা ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে ভিজিট করি, এটা আমাদের ওয়েবসাইট, তাই না। এখানে জুস আছে, গ্রোসারি আছে, তাহলে আমি জুস পেজে ঢুকি, তার মানে কি আমি জুসের বিষয়ে ইন্টারেস্ট। এই যে এখানে ধরেন পিক্সেল আছে, ও আমাকে সব ডেটা ট্র্যাক করতেছে। আমি এখান থেকে এই যে ফ্রেশ অরেঞ্জ জুস, এইটার ভিতরে ঢুকছিলাম, এটার ভিতর ঢুকলাম, এখন সব ডেটা ওর কাছে চলে গেছে। এখন এটা $18, ওকে, সব কিছু দেখলাম, দেখে আমি যদি এখান থেকে বের হয়ে যাই, ও এটা ধরে ফেলছে, ওর কাছে রিপোর্ট চলে গেছে যে আমি এই পেজে ঢুকছিলাম। দেন এখান থেকে অ্যাড টু কার্ট করি, পিক্সেলের কাছে অলরেডি রিপোর্ট চলে গেছে যে আমি এটা অ্যাড টু কার্ট করেছি, পিক্সেল ট্র্যাকিং করে ফেলছে এবং এই ডেটাগুলো রেখে দিচ্ছে। দেন এখান থেকে ভিউ কার্ট, এখান থেকে প্রসেস টু চেক আউট, এই যে আমি এত কিছু করতেছি সব পিক্সেল দেখে নিচ্ছে। তো পিক্সেল হচ্ছে এক কথায় ওয়েবসাইটে ভিজিটররা কি করতেছে সেটা ট্র্যাকিং করে, এবং পিক্সেল দিয়ে কি করে, রিটার্গেটিং বা রিমার্কেটিং করে। অর্থাৎ আমরা যে অ্যাড চালাই নতুনদের উদ্দেশ্যে, বাট আমরা নির্দিষ্ট করে লাস্ট 3 মাস, লাস্ট 6 মাস, লাস্ট 1 বছর পুরানদের উদ্দেশ্যেও অ্যাড চালাইতে পারি। তো সেইটা শেখার জন্য আমরা পিক্সেল আসছি, এবং এটা সহ আরো অনেক কাজ আছে। রিটার্গেটিং বা রিমার্কেটিং শব্দটা আসলেই পিক্সেল জড়িত হবে ওখানে। বুঝতে পারছি? ওকে, তাহলে এখন পিক্সেলে কাজ করার অনেক রকমের ওয়ে আছে। পিক্সেলে কাজ করতে গেলে আমাদের বিজনেস অ্যাকাউন্ট লাগবে, আর হচ্ছে আমাদের এই অ্যাডমিন ড্যাশবোর্ড লাগবে, ডাব্লিউপি ড্যাশবোর্ড। তো বিজনেস সেটিংসে আসলে এখান থেকে ডেটা সোর্সের আন্ডারে আগে পিক্সেল থেকে পিক্সেল ক্রিয়েট করা যেত, বাট এই অপশনটা সরিয়ে দেওয়া হয়েছে। এখন
হচ্ছে ডেটা সেটস এর আন্ডারে নিয়ে আসা হয়েছে। এখানে দেখুন অনেকগুলো পিক্সেল আছে, তো আপনাদের এটা থাকবে না, আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে। দেন আপনি কি করবেন, অ্যাডে ক্লিক করবেন, ক্রিয়েট এ ডেটা সেট নেম অর্থাৎ পিক্সেল নাম দিবেন। এটা কি ধরেন আপনার ওয়েবসাইটের নামেই দিবেন যাতে করে আপনি বুঝতে পারেন। তা আমার ওয়েবসাইটের নাম মার্কেটিং এক্সওয়াইজেড, তা আমি এখানে এরকম একটা নাম দিই যাতে আমি বুঝতে পারি, এটা শুধু আমি দেখতে পারবো, ভিজিটর পারবে না। মার্কেটিং এক্সওয়াইজেড সেকেন্ড ব্যাচ ল্যাপটপ, দেন ক্রিয়েট। আচ্ছা, এখানে একটা অপশন আসছে, আমরা এখান থেকেও যেতে পারি অথবা কেটে দিতে পারি, দুটাই করতে পারি। আমরা একটু নিচে আসি, এই যে মার্কেটিং এক্সওয়াইজেড ল্যাব 2, মার্কেটিং এক্সওয়াইজেড ল্যাব 2 এখান থেকে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার। আচ্ছা, তো আমরা এই পেজে আসছি, ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে। আমরা যদি চাই পিক্সেলের নাম ভুল হয়েছে, সেক্ষেত্রে আমরা আবার চেঞ্জ করতে পারবো নামটা। ওকে, চেঞ্জ করতে পারলাম। এখন নিচে আসলে এই যে সেটআপ মেটা পিক্সেল গ্যাদার ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি, ঠিক আছে। আমরা পিক্সেল সেটআপের অনেকগুলো নিয়ম আছে, আমরা বেসিকটা দিয়ে বা যেটা দিয়ে সবাই বুঝতে পারবো আগে সেটা দিয়ে করবো। আর আরেকভাবে করা যায় জিটিএম দিয়ে, জিটিএম দিয়ে আমরা পরে দেখতে পারবো, ঠিক আছে। এটা দিয়েও করা যায়, আগে বেসিকটা ক্লিয়ার করি দেন অন্যটা। সেটআপ মেটা পিক্সেল ম্যানুয়াল অ্যান্ড পিক্সেল কোড টু ওয়েবসাইট, আমরা দিব ইনস্টল কোড ম্যানুয়ালি। এবার এখানে কিছু ধাপ আছে, এটা অফ থাকবে, এইখানে কিছু ধাপ আছে, এই ধাপগুলো ফিল আপ করলে আমার পিক্সেল সেটআপ শেষ। তো এখন ড্যাশবোর্ডে আসবো, আসার পরে এখানে আমাদের আগে একটা কাজ আছে। আচ্ছা, এখানে দেখুন কি বলছে, কপি কোড, কপি মেটা কোড বিলো, এই যে এখান থেকে কপি করেন। তারপরে কি বলছে, অ্যাড বেস কোড টু ইওর ওয়েবসাইট হেডার, অর্থাৎ এই যে কপি করছেন এই কপি করা কোডটা আপনার ওয়েবসাইটের হেডারে বসান। এখন ওয়েবসাইটে হেডারে ঢুকতে গেলে আমাদের একটা প্লাগইন লাগবে, প্লাগইন, এখান থেকে অ্যাড নিউ প্লাগইন। প্লাগইন কি, অনেকের কোশ্চেন আসতে পারে। এই যে আমাদের ওয়েবসাইটে যা করছে, একটা ছবি একটা লোগো আপলোড করছে প্লাগইনের সাহায্যে, ঠিক আছে। এখানে যা করছে, একটা মেনু আপলোড করছে প্লাগইনের সাহায্যে, প্রোডাক্ট আপলোড করছে একটা প্লাগইন। অর্থাৎ ওয়েবসাইটে যা যা করা হয়, ব্যানার আপলোড করা, ভিডিও আপলোড করা, হ্যাঁ, কোনো কিছুর সাথে সেটআপ করা, সব কিছু প্লাগইন দিয়ে করা হয়। তো প্লাগইন নামটা নতুন, বাট কাজটা এটুকুই। দেন এখান থেকে প্লাগইন হচ্ছে ডাব্লিউপি কোড, এই প্লাগইনটা সার্চ করব, ডাব্লিউপি কোড লিখে এন্টার দিব। এন্টার দিলে এই যে ডাব্লিউপি কোড, এই যে প্লাগইনটা আছে, জাস্ট একটা ইনস্টল করব, এক ক্লিক দিলে ইনস্টল শেষ। এরপর অ্যাক্টিভেট করতে হবে, অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে, না হলে এটা কাজ করবে না। অ্যাক্টিভেট দেওয়ার পরে আমার কিন্তু এখন প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনের পেজে আছে। এখান থেকে দেখুন ডাব্লিউপি কোড লাইট, কোড স্নিপস, হ্যাঁ, এই অপশনটাতে আমরা যেতে পারি। আবার এখানে যাওয়ার অনেক অপশন আছে, এখানে আসলে যে কোড স্নিপস, কোড স্নিপস থেকে হেডার অ্যান্ড ফুটার, এই যে অপশনটা, এই অপশনটার মধ্যে যাব। আচ্ছা, হেডার, ঠিক আছে, হেডারে এই কোডটা কপি করতে হবে। দেখুন আমাদের বলছিল যে এই অ্যাড বেস কোড কপি করে ওয়েবসাইটের হেডারে বসান, এই যে হেড ট্যাগের মধ্যে বসান, হ্যাঁ। হেডার মানে হচ্ছে হেড ট্যাগ, তো আমি এটা কপি করি। এটা দেখুন হেডার, নিচের লেখা, এটা হেড সেকশন, হেড ট্যাগ, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে বডি সেকশন, ঠিক আছে। আর নিচে হচ্ছে ফুটার, এটা হচ্ছে ফুটার সেকশন। তা আমাকে বলছে হেডে বসাইতে, আমি হেডে বসাই দিই। আচ্ছা, দেন এখান থেকে সেভ চেঞ্জ, ওকে, সেভ চেঞ্জ, তাহলে আমার এটা হয়ে গেছে। এরপর কি করব, কন্টিনিউ করব, ও যা যা বলতেছে আমি তাই তাই করতেছি। এখানে এটা গ্রিন মার্ক করে দেব, কেন করব না বুঝলেও হবে। অ্যাড ইভেন্ট, ইউজ দ্য ইভেন্ট
সেটআপ টুল, এখান থেকে বলতেছে অ্যাড ইভেন্ট সেটআপ করো। আজকের ক্লাসের টপিকসের নাম হচ্ছে পিক্সেল অ্যান্ড ইভেন্ট সেটআপ। আমরা পিক্সেল সেট করছি, এই মুহূর্তে শেষ। এখন আমরা ইভেন্ট সেটআপ করব। কথা হচ্ছে ইভেন্টটা কি, আমরা যে ওয়েবসাইটে ঢুকে অ্যাড টু কার্ট করলাম না, তাহলে ওইটা হচ্ছে অ্যাড টু কার্ট ইভেন্ট। আমরা চেক আউট করলাম, ওটা হচ্ছে ইনিশিয়েট চেক আউট ইভেন্ট। আমরা পারচেজ করলাম, ওটা হচ্ছে পারচেজ ইভেন্ট। ক্লিয়ার? তো সব কিছুর আমরা একটা পেজ ভিউ করলাম, জুস পেজে ঢুকলাম, এটাকে বলে পেজ ভিউ ইভেন্ট। সব নামের শেষে একটা ইভেন্ট যোগ হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা অ্যাড ইভেন্টে চলে যাই। এখান থেকে বলতেছে যে ইউ ক্যান ইউজ, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দেন, যেটাই আপনি পিক্সেল সেটআপ করছেন, পিক্সেল সেটআপ করে থাকতে হবে, তারপর ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। দেন এখান থেকে আমি পেস্ট করে দিই। এখন বলতেছে অ্যাড ইভেন্ট, হ্যাঁ অ্যাড ইভেন্ট করো। আচ্ছা, তার আগে আমরা একটু ভেরিফাই করে দেখতে পারি যে আমাদের পিক্সেল সেটআপটা হয়েছে কিনা। এখন একটা এক্সটেনশন আছে মেটা পিক্সেল হেল্পার, এই যেটা আমার এখানে ইনস্টল করা। আপনি এখানে থেকে সরাসরি সার্চ করবেন মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন। এটা লিখে সার্চ করলে এই যে এক্সটেনশনটা আছে, এটাকে অ্যাড টু ক্রোম করে নেবেন। এটা আগে আপনার করে নিতে হবে, শুরুতে করতে হবে, ঠিক আছে? নাহলে বুঝতে পারবেন না। এটা যেহেতু আমার আছে, তাই যেখানে রিমুভ দেখাচ্ছে আপনাদের অ্যাড টু ক্রোম দেখাবে, আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে এখানে এই যে এটা আছে, হ্যাঁ এখানে ক্লিক করলে দেখুন একটু পর একটা গ্রিন মার্ক দেখাতে পারে, একটু সময় দিতে হবে। আচ্ছা, এখান থেকে অ্যাড ইভেন্ট, হ্যাঁ এটা দিয়ে অ্যাড ইভেন্ট। আচ্ছা, ইভেন্ট সেটআপের পরে দেখলেও হবে, সমস্যা নেই। এটা লোড নিচ্ছে, দেখেন আমি কিন্তু এই যে দেখুন এখানে এখন গ্রিন মার্ক দেখাচ্ছে না, 1 দেখাচ্ছে, চেঞ্জ হয়েছে কিছু? এখানে পেজ ভিউ ইভেন্ট, হ্যাঁ এই যে এটা পেজ ভিউ, একটা ইভেন্ট অটো নিয়ে নিচ্ছে। আমরা যখন বেস কোড বসাইছিলাম ওটা হচ্ছে পেজ ভিউ ইভেন্টের। আচ্ছা, এখানে একটা আইডি আছে না, 1 2টা 9। হ্যাঁ, আমরা যদি একটু আচ্ছা দেখেন আমাদের এখানে একটা আইডি আছে 1 লাস্টে 2টা 9। তো এই আইডি আর এই যে পিক্সেল যে আইডিটা দিছে আমাদের, এটাই তো। আচ্ছা, এখানে একটা ডিস্টার্ব আসছে। আচ্ছা, ওয়েবসাইটের ইউআরএলটা আমাদের ভুল হয়েছে, হ্যাঁ এই জন্য এটা হচ্ছে। আমি আবার কারেক্ট ইউআরএলটা বসাই, দেন অ্যাড ইভেন্ট। এই যে দেখুন কারেক্টটা বসানো হয়েছে, অর্থাৎ পিছনে একটা স্ল্যাশ ছিল, ওই জন্য নিচ্ছিল না। এখান থেকে এখন ইভেন্ট সেটআপ করতে হবে। আমরা এতক্ষণ পিক্সেল সেটআপ করছি এবং দেখছি যে এটা ঠিক আছে, সেটআপ করা হয়েছে। তাহলে এই জন্য আমাদের ইভেন্ট সেটআপ অপশন দিচ্ছে। এখন ইভেন্ট সেটআপ কয়েকভাবে করা যায়, বাটনের মাধ্যমে করা যায়, ইউআরএল মাধ্যমে করা যায়। ইউআরএল আগে বাটনের মাধ্যমে দেখি। ধরেন আমি একটা প্রোডাক্টে ঢুকলাম, একটু খেয়াল করেন, ইন্টারেস্টিং আছে, মজার আছে, একবার করলেই হবে। আচ্ছা, এর ভিতরে ঢোকার পরে ট্র্যাক বাটন, হ্যাঁ অ্যাড টু কার্ট করলাম, ধরেন আগে ট্র্যাক না, এখানে দেখুন লিঙ্ক চেঞ্জ হচ্ছে কিন্তু, ঠিক আছে? লিঙ্ক চেঞ্জ হচ্ছে। এই যে এখন আমি কি করব, ভিউ কার্ড দিলে এখানে কিন্তু এই যে কার্ড পেজ চলে আসছে, দেখছেন? তার মানে আমি এখন ওই কার্ড বাটনটা ট্র্যাক করব। যারা ওই ভিউ কার্ডে ক্লিক করবে, এই ফ্রি সাইড হচ্ছে এই ঝামেলা, এগুলো বারবারই রয়েছে। যারা ওই ভিউ কার্ড ইভেন্টে ক্লিক করবে তাদের ডেটা আমাকে দাও। তাহলে আমি কি করব, ট্র্যাক এ নিউ বাটন। এই দেখুন এগুলো সব ট্র্যাক হয়ে যাচ্ছে। আমি বলে দিব যে ভিউ কার্ড, সিলেক্ট ইভেন্ট, হ্যাঁ এখান থেকে এটা কোন ইভেন্ট, হ্যাঁ আমি বলবো এটা অ্যাড টু কার্ট ইভেন্ট। এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালু, এখান থেকে ইউএসডি।
কনফার্ম। তাহলে অ্যাড টু কার্ট শেষ। এবার ভিউ কার্টের মধ্যে ঢুকবো, ঢোকার পরে চেক আউট ইভেন্ট সেট করব। হ্যাঁ, এখানে চেক আউট, যারা যারা চেক আউট করবে তাদের ডেটা আমাকে দাও। যদি এরকম কন্ডিশন বা এরকম হয় তাহলে আমরা চেক আউট করে ফেলবো। ট্র্যাক নিউ বাটন, প্রসেস টু চেক আউট, এখান থেকে কি দিব, ইনিশিয়েট চেক আউট, এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালু, কনফার্ম। সো আমার চেক আউট ইভেন্টটা শেষ। এবার চেক আউটের ভিতরে ঢুকবো, ঢুকে বলবো যে যারা পারচেস করবে, প্লেস অর্ডারে ক্লিক করবে, বাটনে ক্লিক করবে, তাদের ডেটা আমাকে দাও। তাহলে তখন ট্র্যাক নিউ বাটন, প্লেস অর্ডার, এখান থেকে হবে পারচেস, পারচেস ইভেন্ট হবে এটা, তাই তো। দেন ডোন্ট ইনক্লুড ভ্যালু, ইউএসডি থাকবে, কারেন্সি হচ্ছে ওয়েবসাইটে যে কারেন্সি থাকে সেইটা দিতে হয়, টাকা থাকলে টাকা, দেন কনফার্ম। আচ্ছা, এখন অল ইভেন্টে গেলে এই যে এই তিনটা আমরা সেট করছি। এবার ধরেন আমি পেজও সেট করতে পারি, ঠিক আছে। এটা তো বাটন ট্র্যাক করা, আমরা পেজও ট্র্যাক করতে পারি। এখান থেকে দেখুন ট্র্যাক ইউআরএল। হ্যাঁ, ধরেন যারা এই জুস পেজে ঢুকবে, আমি একটু জুস পেজে ঢুকি, এখানে দেখুন প্রোডাক্ট ক্যাটাগরি জুস। আমি চাই যে যারা এই জুস পেজে আসবে আলাদা করে তাদের তথ্য আমাকে দেন। তাহলে ট্র্যাক ইউআরএল, এই যে দেখুন ইউআরএলটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, প্রোডাক্ট ক্যাটাগরি জুস। এখান থেকে আমরা দিব পেজ ভিউ ইভেন্ট, হ্যাঁ ভিউ কন্টেন্ট ইভেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ভিউ কন্টেন্ট। দেন এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালু। তো এছাড়াও আরও ইভেন্ট আছে, এগুলো জাস্ট যখন প্রয়োজন তখন ইউজ করলেই হবে। আমাদের পিক্সেল বেশিরভাগ 80-90% ই কমার্স ওয়েবসাইটের জন্য লাগে, এই জন্য আমরা ই কমার্স দিয়ে দেখলাম। দেন কনফার্ম। তাহলে আমাদের অল ইভেন্টে গেলে এই চারটে ইভেন্ট আমরা সেট আপ করছি, আমাদের কাজ শেষ। আমরা এখন ফিনিশ সেট আপ, ফিনিশ, স্কিপ। হ্যাঁ, এইবার বলতেছে যে তুমি টেস্ট করে দেখো, ভেরিফাই ইয়ার ইভেন্ট, আর টেস্ট করো, টেস্ট ইভেন্ট, যে সব ঠিক আছে কিনা। এই তথ্যগুলো পিক্সেলে আছে, আমি এখনই দেখাবো কোথায় রেখে। আচ্ছা, টেস্ট ইভেন্ট, হ্যাঁ এই যে দেখুন আমরা আগের জায়গায় চলে আসছি, আগে ওভারভিউতে ছিলাম। টেস্ট ইভেন্টটা এখানে 30 মিনিট সময় নেবে এটা আপডেট করতে। হ্যাঁ, এই জায়গায় তথ্যগুলো থাকবে যে পেজ ভিউ, আজকে পেজ ভিউ কয়জন করছে, 1000 মানুষ পেজ ভিউ করছে, এই তথ্যটা এখানে থাকবে। আজকে অ্যাড টু কার্ট কয়জন করছে, 340 জন করছে, এই তথ্যটা আমাদের এখানে থাকবে। ওকে, তাহলে পুরো পিক্সেল অ্যান্ড ইভেন্ট সেটআপ কিন্তু এই পর্যন্ত, এবং 10 মিনিট পরে সময় দিলে এটা আপডেট হয়ে যাবে। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? একদম সহজ কাজ, জাস্ট ক্লিকের, একটার পর একটা স্টেপ ক্লিকের কাজ, তাই তো। আচ্ছা, বিসিসি ফার্স্ট এখানে থাকার কথা, এটা আগে ছিল, দেখি টেস্ট ইভেন্টগুলো আপডেট হয়েছে কিনা, তাহলে দেখা দিতে পারবো। পিক্সেল, হ্যাঁ এটা ফ্রি, বাট আরও কিছু প্রসেস আছে এখানে, মাঝে মাঝে। হ্যাঁ, ওই যে নির্দিষ্ট কিছু অপশন আছে না, ওগুলো করা যাবে। কাজ